নমস্কার বন্ধুরা। প্রায় 40টা কুকুরকে ধর্ষণ এবং খুনের অভিযোগে 249 বছরের জেল হলো ব্রিটিশ প্রাণীবিদ অ্যাডাম বিটনের। বিটন মূলত কুমির বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত। এই প্রাণীবিদের বিরুদ্ধে 60টি অভিযোগ দায়ের হয়, যার মধ্যে কুকুরদের শারীরিক নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগও ছিল। অস্ট্রেলিয়ার আদালতে ব্রিটেন নিজেই 42টা কুকুরকে যৌন নির্যাতনের কথা স্বীকার করে নেয়। নিগৃহীতা এই সমস্ত কুকুরগুলোর মধ্যে 39টা কুকুর মারা যায়। এখন এখান থেকে প্রশ্ন ওঠে যে এত বড় একজন প্রাণীবিদ সে হঠাৎ করে এরকম ঘৃণ্য কাজ একের পর এক করতে থাকে কেন? তাহলে কি সে কোনো মানসিক রোগে ভুগছিল, নাকি অন্য কোনো কারণ থাকে? যদি সে কোনো মানসিক রোগে ভুগতে থাকে তাহলে সেই রোগই বা কি? এইসব নিয়েই কিন্তু আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটু অ্যাডাম বিটন সম্বন্ধে জেনে নিই। 1972 সালে ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারে বিটন জন্মগ্রহণ করেন। 1987 সালে কুইন এলিজাবেথ গ্রামার স্কুল থেকে তিনি গ্র্যাজুয়েট হন। 1992 সালে লিডস ইউনিভার্সিটি থেকে প্রাণীবিদ্যায় অনার্স ডিগ্রি গ্রহণ করেন। 1996 সালে ব্রিস্টন ইউনিভার্সিটি থেকে প্রাণীবিদ্যায় পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন। এরপর 1996তেই ইংল্যান্ড থেকে তিনি অস্ট্রেলিয়ায় চলে আসেন। 1997 সালে ডেভিড অ্যাটনবারাকে তিনি বিয়ে করেন। ইনিও একজন প্রাণীবিদ ছিলেন। ব্রিটন এবং তার স্ত্রী ন্যাশনাল জিওগ্রাফির সাথে বিবিসির হয়ে কাজ করতেন। এছাড়াও ব্রিটন চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে গবেষক হিসেবেও নিযুক্ত ছিলেন। অ্যানিম্যাল প্ল্যানেটের অ্যানিম্যাল ফেস অফ নামক একটি প্রোগ্রামের তিনি বিশেষজ্ঞ ছিলেন। কিন্তু এরই মধ্যে 2014 সাল থেকেই ব্রিটেনের মধ্যে এক পরিবর্তন দেখা দেয়, যদিও কোর্টে তার আইনজীবী এটা প্রমাণ করে দেন যে ব্রিটন সেই সময় মানসিক রোগে ভুগছিলেন, যার নাম প্যারাফিলিয়া। ব্রিটন গামট্রি অস্ট্রেলিয়া নামক এক ওয়েবসাইটে কুকুরদের সন্ধান করতেন। এরপরে এই কুকুরদের মালিকের কাছে তিনি অ্যাপ্রোচ করতেন যে এই কুকুরগুলোকে পুনর্বাসন দেওয়ার জন্য, যাতে তাদের শারীরিক এবং মানসিক আরো উন্নতি ঘটে। আদতে এই কুকুরগুলোকে তিনি নিজের কাছে নিয়ে আসতেন এই কুকুরদের যৌন নির্যাতন করার জন্য এবং তারপরে তাদেরকে মারতেন। শুধু তাই নয়, এই কুকুরদের যে যৌন নির্যাতনের ভিডিও তিনি সমাজ মাধ্যমে আপলোড করতেন। একের পর এক ভিডিও যখন প্রশাসনের নজরে আসতে থাকে, তারপরেই কিন্তু সেপ্টেম্বর 2022-এ তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রীকেও কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। সে কোথায় চলে গেছে এখন অবধিও কিন্তু অ্যাটনবারাকে খুঁজে পাওয়া যায়নি। ব্রিটেনের আইনজীবী আদালতে যেটা প্রমাণ করেন যে ব্রিটন এক মানসিক রোগে ভুগছিল, যার নাম প্যারাফিলিয়া। এই প্যারাফিলিয়া আসলে এক ধরনের যৌন বিকৃতি বা মনোরোগ বিশেষজ্ঞদের ভাষায় প্যারাফিলিয়া, যে মানুষের মধ্যে এইটা দেখা যায় তার মধ্যে নর্মাল যে যৌন ক্রিয়া তার বাইরে গিয়ে তার একটা অন্য ধরনের যৌন ক্রিয়ার আকর্ষণ তার মধ্যে জন্মায়। এটা কিন্তু নির্ভর করে যে সেই দেশের ধর্ম এবং আইন কি কি বলছে তার উপরে। আইনে যেমন আগের সময় সমকামিতা কিন্তু কোনো দেশেই স্বীকৃত ছিল না, কিন্তু এখন পৃথিবীর বহু দেশে সমকামিতাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। ঠিক তেমন ভাবেই কিন্তু বহু দেশে আবার সমকামিতা অ্যাকসেপ্ট হয়ওনি। তাই প্যারাফিলিয়া সাধারণ অর্থে এক ধরনের যৌন কর্মকাণ্ড যেটা সাধারণ নয় বা নর্মাল নয়, অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিসের প্রতি মানুষের আকর্ষণ জন্মানো। এই রোগেই কিন্তু ভুগছিলেন অ্যাডাম বিটন। এটাই ছিল আজকের কাহিনী অ্যাডাম বিটনের, যে একজন মহান প্রাণীবিদ হওয়া সত্ত্বেও এক রোগের কারণে, মানসিক রোগের কারণে সে আজকে অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে এবং বাকি জীবনটা তাকে জেলের পেছনেই কাটাতে হবে। তার মানসিক অবস্থার উন্নতি হোক, এটাই আমরা চাইব, কারণ প্রাণীবিদ হিসেবে কিন্তু তার উপরে কোনো প্রশ্নচিহ্ন উঠতে পারে না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।